আসসালামু আলাইকুম। আমি সোনিয়া, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের গ্রাফিক ডিজাইন স্কিল লেভেল 4 সার্টিফাইড ট্রেইনার অ্যাসেসর। গ্রাফিক ডিজাইন বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকে আমাদের ক্লাস নাম্বার 8। আজকের ক্লাসে আমরা দেখব ক্লোন স্ট্যাম্প টুল এবং প্যাটার্ন স্ট্যাম্প টুল। ক্লোন স্ট্যাম্প টুলের কাজ কি? ক্লোন স্ট্যাম্প টুলের কাজ হচ্ছে কোনো কিছু ক্লোন করা অথবা সেম টু সেম কপি করা। এখানে আমি একটি ইমেজ ওপেন করে রেখেছি, যে ইমেজে স্কাই বার্ড দেখা যাচ্ছে, আকাশে ৩টি পাখি উড়ছে। আমি চাচ্ছি এখানে যে পাখিগুলো আছে এই পাখিগুলোকে আমি আরও কিছু পাখি সেম টু সেম কপি করব বা ক্লোন করব। আমরা ক্লোন স্ট্যাম্প টুলের মাধ্যমে কোনো জিনিস সেম টু সেম কপি বা ক্লোন করতে পারি, যেমন ঠিক তেমনই আমরা রিমুভও করতে পারি। তো আমরা প্রথমে দেখি আমরা কিভাবে এই পাখিগুলোকে কপি করব সেম টু সেম। তো ক্লোন স্ট্যাম্প টুল নেওয়ার পরে আমরা কিবোর্ড থেকে যেই জিনিসটার আমি ক্লোন করতে চাচ্ছি সেই অবজেক্টের উপরে এসে আমরা ব্রাশ সাইজটাকে আমরা আগে থেকেই জানি, থার্ড ব্র্যাকেট ওপেন এবং ক্লোজিং এর মাধ্যমে ছোট বড় করা হয়। তো আমি নির্দিষ্ট ব্রাশ সাইজ নিয়ে কিবোর্ড থেকে অলটা প্রেস করে একটি সোর্স তুলে নিব। ব্রাশের সাথে সোর্সটি উঠে এসেছে সেটা দেখা যাচ্ছে। তো আমি যেইখানে বারটি ক্লোন করতে চাচ্ছি, মাউস লেফট ক্লিক করে মাউস ড্র্যাগ করলে ক্লোন হয়ে গেল। আমি চাচ্ছি এখানে আরো একটি বার্ড আছে, এইটাকে আমি সেম ভাবে ক্লোন করব। তো আমি আবার সেম এইটার উপরে এসে অলটা ধরে সোর্স নিলাম, নেওয়ার পরে আমি যেখানে অ্যাপ্লাই করতে চাচ্ছি সেখানে চলে আসব। এরপর আমি আস্তে আস্তে করে এই বারটা দেখেন, আমি যেখানে অ্যাপ্লাই করতেছি, যেখান থেকে সোর্স নিয়ে আসছিলাম, আমার একটি প্লাস সাইন ওইখানে দেখাচ্ছে। দ্যাট মিনস এই প্লাস সাইনের নিচে যেই সোর্স পাচ্ছে সেই সোর্স আমাকে এখানে তুলে দিচ্ছে। তো এইভাবে করে আমি যে কোনো জিনিসের সেম টু সেম কপি বা ক্লোন করতে পারি। ওকে, এখন আসি আমরা রিমুভ করব। তো আমরা কিভাবে রিমুভ করব? আমি চাচ্ছি এই বার্ডগুলো সবগুলো বার্ড রিমুভ করে দিব। তাহলে আমি বার্ডগুলো রিমুভ করার জন্য অবশ্যই আমাকে আকাশ থেকে ক্লোন করে কালার নিতে হবে। তো আমি এই বার্ডের আশেপাশের একটি আকাশ থেকে ক্লোন করে কালার নিব। এই বার্ড যেখানে আছে সেটার কাছাকাছি একটি কালার আমি তুলব। কিবোর্ড থেকে সেম অলটা ক্লিক করে আমি ভালো একটি কালার তুলে নিলাম এবং আমি বার্ডের ওপরে এসে জাস্ট ক্লিক করে করে পিক্সেলগুলো তুলে দিব। তো এখানে স্কাই পিক্সেল উঠে এসে আমার বারটি রিমুভ হয়ে গেল। তো এটা একটু সাবধানে আমাদেরকে কাজ করতে হবে, কারণ হচ্ছে যেহেতু আমরা সোর্স নিয়ে কাজ করি, আমরা যদি মাউস ক্লিক করে করে রিমুভ না করে মাউস ধরে রেখে ড্র্যাগ করার মাধ্যমে যদি আমি কাজ করি, তাহলে দেখেন কি হচ্ছে, আমার প্লাস সাইনটা যেখানে যাচ্ছে সেই সোর্সগুলোকে তোলা হচ্ছে। তো এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমি একটু আনডু করি, কন্ট্রোল জেড। তো এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, যখন আমরা রিমুভ করব তখন আমাদেরকে মাস্ট বি মাউস ক্লিক করে করে রিমুভ করতে হবে। তো আমি এখান থেকে আবারও একটি ভালো কালার সোর্স নিয়ে নিলাম। এরপরে আমি বারের উপরে এসে, মানে যাকে আমি রিমুভ করতে চাচ্ছি তার উপরে এসে ক্লিক করে আমি রিমুভ করে দিব। ক্লিক করে মাউস ছেড়ে দিয়ে বারবার করে আমি ক্লিক করতেছি এবং মাউস ছেড়ে দিয়ে কাজ করতেছি। এভাবে করে আমরা অ্যাড এবং রিমুভ করতে পারি। অলরাইট, আশা করি ক্লোন স্ট্যাম্প টুল সম্পর্কে আমরা বুঝতে পেরেছি। আমাদের পরবর্তী টুলস হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুল। প্যাটার্ন স্ট্যাম্প টুলের কাজ কি? প্যাটার্ন স্ট্যাম্প টুলের কাজ করার জন্য আমি একটি নিউ পেজে চলে যাব। এখানে আমি একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়েছি। প্যাটার্ন বলতে আমরা কি বুঝি? প্যাটার্ন মানে হচ্ছে একই জিনিস বারবার রিপিটেড হওয়া। বারবার রিপিটেড হওয়ার মাধ্যমে যে কোনো অবজেক্ট তৈরি করা অথবা ব্যাকগ্রাউন্ড তৈরি করা, সেটা কালার দিয়ে হতে পারে, সেটা ইমেজ দিয়ে হতে পারে। তো আমরা যখন প্যাটার্ন স্ট্যাম্প টুলটা সিলেক্ট করব, অপশন বারে প্যাটার্ন স্ট্যাম্প টুলের অপশন চলে এসেছে এবং এইখানে আমরা যদি দেখতে পারি কিছু নির্দিষ্ট প্যাটার্ন এখানে দেওয়া আছে বাই ডিফল্ট। ট্রি প্যাটার্ন দেওয়া আছে এবং গ্রাস প্যাটার্ন দেওয়া আছে এবং ওয়াটার প্যাটার্ন দেওয়া আছে। তো আমরা একটি প্যাটার্ন অ্যাপ্লাই করে দেখব। এখান থেকে আমরা একটা প্যাটার্ন সিলেক্ট করলাম। এই পপ আপ মেনুটা যাওয়ার জন্য আমি ফটোশপের যে কোনো একটা কালো জায়গাতে ক্লিক করব, দেন আমরা একটি লেয়ার নিয়ে প্যাটার্ন অ্যাপ্লাই করব। এই প্যাটার্নটা আমি কোথায় পেলাম? এটা অলরেডি ফটোশপে বাই ডিফল্ট প্যাটার্ন দেওয়া রয়েছে। তো এখানে খুবই অল্প সংখ্যক প্যাটার্ন দেওয়া রয়েছে। এখন আমরা চাচ্ছি আমরা আমাদের নিজেদের ইচ্ছে মতো প্যাটার্ন ক্রিয়েট করে অ্যাপ্লাই করব। তো সেই ক্ষেত্রে আমরা প্যাটার্ন ক্রিয়েট কিভাবে করতে পারি? আমি আবারও সাদা পেজে চলে আসছি। প্যাটার্ন ক্রিয়েট করার জন্য আমরা যে কোনো ইমেজ থেকে প্যাটার্ন ক্রিয়েট করতে পারি অথবা যে কোনো অবজেক্ট আমরা ড্র করে প্যাটার্ন তৈরি করতে পারি। তো আমি আগের ইমেজটাতে চলে যাই। প্রথমে আমি একটি ইমেজ দিয়ে প্যাটার্ন তৈরি করা দেখি। এখানে যে স্কাই ইমেজটা আছে, এখানে দুইটা বার্ড আছে। তো আমি চাচ্ছি এতটুকু জায়গার আমি একটি প্যাটার্ন তৈরি করব। তাহলে আমি রেক্ট্যাঙ্গেল টুলের মাধ্যমে এটা সিলেক্ট করলাম। করার পরে জাস্ট মেনু বার থেকে এডিট মেনুতে চলে যাব, ডিফাইন প্যাটার্নে ক্লিক করব। করার পরে দেখেন এই যে আমার প্যাটার্নটা, এখানে আমি যে কোনো একটা নাম দিয়ে ক্রিয়েট করতে পারি। যেহেতু আমি বার্ড প্যাটার্ন ক্রিয়েট করতেছি, তো আমি B1 দিয়ে ক্রিয়েট করতে পারি। B1 দিলাম, ওকে। এখন আমরা আবার হোয়াইট পেজে চলে আসি।
এবং আমরা প্যাটার্ন টুলসে চলে গেলে সেই অপশন বারে আমরা দেখতে পাবো সবার লাস্টে আমি যে প্যাটার্নটি ক্রিয়েট করেছিলাম সেটা চলে এসেছে। এখন আমি এটাকে অ্যাপ্লাই করব এইখানে। দেখুন প্যাটার্নটি আমার সুন্দর মতো অ্যাপ্লাই হয়ে গেল। এটা এত ছোট কেন আসলো? কারণ হচ্ছে পেজ সাইজের উপর ডিপেন্ড করে। যেমন আমি এখন যে পেজটি নিয়েছি এই পেজটি মূলত একটি বড় পেজ। আমরা কিভাবে জানতে পারবো? ফাইল থেকে যখন আমি নিউতে যাব 11/8 দ্যাট মিনস এটা A4 সাইজের পেজ, যেটাকে আমি ল্যান্ডস্কেপ মোডে নিয়ে কাজ করতেছি। যখন A4 সাইজ পেজে প্যাটার্নটি অ্যাপ্লাই করলাম তখন প্যাটার্নটা অনেক ছোটভাবে অ্যাপ্লাই হয়েছে। যখন আমরা পেজ সাইজটা আরেকটু ছোট নিব, যেমন ধরেন আমি 5x5 একটা পেজ সাইজ নেই, আমি ক্রিয়েট করে দিলাম। এখন এটা 5x5 ইঞ্চি একটা পেজ রয়েছে। এই পেজে যদি আমি প্যাটার্ন অ্যাপ্লাই করে দেখেন আমার বারের সাইজগুলো কিন্তু আরো বড়ভাবে চলে এসেছে। এইটা হচ্ছে পেজের রেজুলেশনের উপর ডিপেন্ড করবে আমাদের প্যাটার্ন। দেখেন আগের বারগুলো কত ছোট ছিল, বর্তমান বারগুলো। আমি যদি সেম ভাবে 2x2 একটি পেজ নিয়ে অ্যাপ্লাই করি এবং আমি প্যাটার্ন স্ট্যাম্প টুলে যাব, আমার যেই ক্রিয়েট করা প্যাটার্নটি ছিল সেটা আমি সিলেক্ট করলাম, ব্রাশ সাইজটা প্রয়োজন মতো ছোট করে এখন আমি অ্যাপ্লাই করব। দেখুন আমার বার সাইজটি আরো বড়ভাবে চলে এসেছে। তাহলে আমরা কি বুঝলাম? প্যাটার্ন পেজের উপরে ডিপেন্ড করে। পেজ সাইজ যত বড় হবে প্যাটার্ন তত ছোট হবে প্যাটার্নের সাইজ। আশা করি প্যাটার্ন স্ট্যাম্প টুল সম্পর্কে আমরা একটি ভালো ধারণা নিতে পেরেছি। তো এখন আমরা দেখব কিভাবে আমরা আমাদের নিজেদের ইচ্ছে মতো অবজেক্ট ড্র করে প্যাটার্ন তৈরি করতে পারি। আমি একটি সাদা পেজ নিয়ে নিলাম, আমি একটি ব্ল্যাঙ্ক লেয়ার নিব, এরপরে আমি রেক্ট্যাঙ্গেল দিয়ে একটি সিলেক্ট তৈরি করব। প্যাটার্ন সব সময় স্কোয়ার শেপ অথবা রেক্ট্যাঙ্গেল শেপে তৈরি হয়, অন্য কোনো শেপের মাধ্যমে আমরা প্যাটার্ন ক্রিয়েট করতে পারবো না। তো আমি একটি স্কোয়ার শেপ দিয়ে একটি রেক্ট্যাঙ্গেল তৈরি করে নিচ্ছি। এইখানে আমি একটি কালার দিব। ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার জন্য আমরা জানি অল্টার ডিলেট, নরমাল সিলেকশন, ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি। অলরাইট, আমি এটার মধ্যে আরো একটি কালার অ্যাপ্লাই করব। সেই কালারটিকে আমি একটু লাইট করে নেব। অল্টার ডিলেট, কন্ট্রোল ডি, দ্যাটস ইট। আমি চাচ্ছি এই যে অবজেক্টটি আমি ক্রিয়েট করলাম এই অবজেক্টের আমি একটি কপি নিতে চাচ্ছি। তাহলে অবজেক্টের একটি কপি নিতে হলে আমি কিভাবে কপি নিব? আমরা অল্টার ধরে মাউস ড্র্যাগ করে বরাবর একটি কপি নিয়ে আমি এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। অলরাইট, আমি এটির আরো একটি কপি নিব। আমি নিচে দুইটা অবজেক্টের একদম মিডল পয়েন্টে আমি যে লাস্ট কপিটি নিয়েছিলাম 3 নম্বর কপিটি, সেই কপিটা আমি এখানে অ্যাডজাস্ট করে দিব। অলরাইট, তো এইখান থেকে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে আমার এইখানে যেই স্ট্রোক বা বর্ডারের মতো আমি নিচের শেপটা নিয়েছিলাম, তৃতীয় যে শেপটা নিয়েছি সেই শেপটা ওভারল্যাপ হয়ে যাতে আমার এখানে স্ট্রোকটা মোটা সাইজের না হয়ে যায়। যদি মোটা হয়ে যায় তাহলে আমরা একটু মুভ করে এটাকে এক্স্যাক্টলি সেম সাইজের করে নিব। অলরাইট, আশা করি আমার এটা সেম ভাবে এই দুইটা স্ট্রোক একসাথে অ্যাডজাস্ট হয়েছে। তো এখন আমরা এটাকে একটু কেয়ারফুলি সিলেক্ট করে প্যাটার্ন তৈরি করব, কারণ যেহেতু আমি একটি দেয়ালের মতো কিছু তৈরি করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে আমার এইখানে যে স্ট্রোকটা আছে নিজের সেই স্ট্রোকটা আমি নিতে পারবো না, এবং বাম পাশে যে স্ট্রোকটা আছে ডান পাশে সেই স্ট্রোকটা আমি নিতে পারবো না। ওকে, আমরা চাইলে রুলারের মাধ্যমে আমাদের এই শেপটাকে আমরা যতটুকু সিলেক্ট করতে চাচ্ছি সেটার একটি এরিয়া তৈরি করে নিতে পারবো। আমাদেরকে খেয়াল করতে হবে আমরা যখন অবজেক্টগুলো সিলেক্ট করব তখন আমরা উপরের যে স্ট্রোকটি আছে এই স্ট্রোকটি যদি আমি সিলেক্ট করি তাহলে আমি নিচের স্ট্রোকটি নিতে পারবো না, এবং এইখানে বাম পাশে যে স্ট্রোকটি আছে এইটি যদি আমি সিলেক্ট করি তাহলে ডান পাশের স্ট্রোকটি আমি নিতে পারবো না। কারণ যেহেতু আমার এটা রিপিটেড হবে তখন আমার এই বাম পাশের স্ট্রোক ডান পাশের স্ট্রোক দুইটা অ্যাডজাস্ট হয়ে আমার স্ট্রোকগুলো মোটা হয়ে যাবে, সেক্ষেত্রে আমি প্রপার ডিজাইনটা পাবো না। তাহলে আমরা রুলার দিয়ে ডিজাইনটাকে মেনটেন করব। তো প্রথমে আমি রুলারটা নিয়ে আসি, আমি চাচ্ছি আমি ডান পাশের স্ট্রোকটা নিব না, তো আমি রুলারটাকে একটু অ্যাডজাস্ট করে দিলাম। অলরাইট, এবং আমি চাচ্ছি নিচের স্ট্রোকটা নিব না, তাহলে আমি নিচের স্ট্রোকটা রুলার দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম। আমি যে রুলার অ্যাডজাস্ট করলাম সেই রুলারের ডান পাশের এবং নিচের অংশ আমি সিলেক্ট করব না। তাহলে আমি রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে আমি প্রয়োজনীয় অংশটুকু ড্র্যাগ করে সিলেক্ট করে নিব। অলরাইট, ব্যাকগ্রাউন্ড লেয়ারটির চোখটা বন্ধ করে দিব এবং এডিট প্যানেল থেকে ডিফাইন্ড প্যাটার্ন সিলেক্ট করে আমি আমার প্রয়োজনীয় প্যাটার্নের একটি নাম দিতে পারি, অথবা যেই প্যাটার্ন রয়েছে আমি সেই প্যাটার্ন রেখে জাস্ট ওকে করে দিব। অলরাইট, আমার প্যাটার্ন তৈরি হয়ে গেল। কিভাবে আমি সেটি দেখতে পারবো? প্যাটার্ন স্ট্যাম্প তুলে যাব এবং সবার লাস্টে আমার ক্রিয়েট করা প্যাটার্নটি আমি দেখতে পাচ্ছি। তো আমি এখন প্যাটার্নটি অ্যাপ্লাই করে দেব। সাদা পেজে চলে আসলাম, একটি ব্ল্যাঙ্ক লেয়ার নিব এবং আমি ব্রাশ সাইজটা আমার প্রয়োজন মতো ছোট বড় করে অ্যাপ্লাই করে দিব। দেখুন আমার এইখানে আমি যে স্ট্রোকগুলো নিয়েছিলাম সেই স্ট্রোকগুলো প্রপার আমি যতটুকু চেয়েছিলাম যেভাবে চেয়েছিলাম মোটামুটি সেভাবে করে আমি ক্রিয়েট করতে পেরেছি। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।